প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমরা সবসময় দোয়া করি। তো আজকে আমরা গণিতের কিছু বিষয় আলোচনা করব। আজকে সাধারণ গণিতের 13 অধ্যায় অর্থাৎ সসীম ধারা নিয়ে আলোচনা করব। তাহলে সসীম ধারার মধ্যে আমাদেরকে যেটা জানতে হবে, সসীম মানে তো আমরা জানি, সসীম মানে হচ্ছে যেটার শেষ আছে, আর অসীম হচ্ছে যেটার শেষ নেই। এখন আছে কি ধারা। এখন ধারা বলতে আমরা কি বুঝি? এই ধারা জানার আগে আমাদেরকে জানতে হবে অনুক্রম। অনুক্রম বলতে আমরা কি বুঝি? যখন কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো যে প্রত্যেক রাশি এর পূর্বের ও পরের পদের সাথে সম্পর্কিত থাকে, তখন সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলে। তার মানে হচ্ছে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, এই সংখ্যাগুলো পূর্বের এবং পদের সাথে কি থাকবে, একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে অবস্থান করবে। যেমন এখানে যদি আমরা ধরি 1 2 3 4 ডট ডট ডট, যদি আমরা এখানে 10 দিই, তার মানে কি এখানে বোঝাচ্ছে 1 একটা পদ, 2 এখানে কত হচ্ছে একটা পদ, 3 একটা পদ, তারপর হচ্ছে 4 একটা পদ। তার মানে কি আমরা এগুলোকে সব মিলে দেখো, এখানে আমরা কত হচ্ছে 1 থেকে 2 কত বৃদ্ধি পাচ্ছে 1, আবার 2 থেকে 3 1 বৃদ্ধি পাচ্ছে, 3 থেকে 4 কত বৃদ্ধি পাচ্ছে 1 বৃদ্ধি পাচ্ছে। তাহলে নির্দিষ্ট নিয়ম অনুসারে তাহলে আমরা কি পাচ্ছি, বৃদ্ধি পাচ্ছি। তাহলে এজন্য এই সেটটাকে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এই সেটটাকে কি বলা হচ্ছে, একটি অনুক্রম বলা হচ্ছে। এই অনুক্রমের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, এই সংখ্যাগুলোকে প্রত্যেকটা উপসম্পদকে আলাদা করে বোঝানোর জন্য এখানে কমা চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে 1, তাহলে এটা হচ্ছে অনুক্রমের প্রথম পদ, এখানে 2 অনুক্রমের দ্বিতীয় পদ, 3 হচ্ছে তৃতীয় পদ, 4 হচ্ছে কি চতুর্থ পদ। এইভাবে আমরা কি পদগুলো নির্ধারণ করতে পারি। এখানে আরেকটা দেয়া আছে 1 3 5 6 7, তার মানে 1 3 1 থেকে 3 তাহলে কত বৃদ্ধি পাচ্ছে 2, 3 থেকে 5 কত বৃদ্ধি পাচ্ছে 2, আবার 5 থেকে 6 কত বৃদ্ধি পাচ্ছে 1 বৃদ্ধি পাচ্ছে, আবার 6 থেকে 7 কত বৃদ্ধি পাচ্ছে 1 বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি এখানে 2 করে বৃদ্ধি পাচ্ছে আর এখানে বৃদ্ধি পাচ্ছে 1 করে। তার মানে কি নির্দিষ্ট নিয়ম অনুসারে বৃদ্ধি পাচ্ছে না। তার মানে এটাকে আমরা কি বলতে পারবো না, অনুক্রম বলতে পারবো না। সংযুক্ত করলে, অনুক্রমের পদগুলোকে যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত করলে ধারা পাওয়া যায়। ধারা প্রধানত হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হচ্ছে কি সমান্তর ধারা, আর একটাকে বলা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে যদি আমরা ধারা বলতে চাই, তাহলে ধারা বলতে আমরা কোনটাকে বুঝবো? যদি আমরা এখানে লিখি 1 + 2 + 3 এইভাবে যদি আমরা কত 10 পর্যন্ত লিখি, তার মানে দেখো আমরা এখানে কত পাচ্ছি, তাহলে 1 2 3 4 5 এইভাবে তাহলে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 1 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখানে 1 থেকে 2 তাহলে কত বৃদ্ধি পাচ্ছে 1, 2 থেকে 3 বৃদ্ধি পাচ্ছে তাহলে 1। তার মানে কি এই যে পদগুলো যেগুলো আছে এগুলো তাহলে হচ্ছে কি অনুক্রম। তাহলে আমরা যেহেতু যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত করলাম, তাহলে এটাকে বলা একটা হচ্ছে কি ধারা। তাহলে এখন সমান্তর ধারা আমরা কাকে বলবো? সমান্তর ধারা বলা হচ্ছে একটা পদকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে, একটি পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি সর্বদা সমান মান পাওয়া যায়, তাহলে সেই ধারাটাকে বলা হবে কি সমান্তর ধারা। যেমন আমরা যদি এখানে আরো একটা নিই, তাহলে 2 + 4 + 6 এইভাবে যদি আমরা কত পর্যন্ত লিখি 20 পর্যন্ত লিখি, তার মানে কি 2 থেকে 4 4 থেকে 6 সর্বদাই তাহলে কত করে বৃদ্ধি পাচ্ছে 2 করে বৃদ্ধি পাচ্ছে। যেমন 4 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে কত আসে 2, 6 থেকে 4 মাইনাস করি তাহলে কত আসে 2 আসে। তাহলে সর্বদাই আমরা কি মান পাচ্ছি, সমান মান পাচ্ছি। তাহলে আমরা এটাকে কি বলবো, একটা সমান্তর ধারা। এবং এই সমান্তর ধারার আমরা যে কোনো একটা পদ থেকে যদি আমরা পূর্ববর্তী পদ যেটা আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে যে মানটা পাওয়া যাবে এই মানটাকে বলা হচ্ছে সাধারণ অন্তর। এটাকে বলা হচ্ছে সাধারণ অন্তর। অর্থাৎ সাধারণ অন্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা প্রকাশ করি। এবং যে ধারা দেওয়া থাকবে, এই ধারার যে প্রথম মানটা দেওয়া থাকবে, এই প্রথম পদটাকেই বলা হচ্ছে কি ধারার প্রথম পদ। অর্থাৎ প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। এবং মোট পদের সংখ্যা যদি থাকে, তাহলে মোট পদের সংখ্যা অর্থাৎ এন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ মোট পদ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এন দ্বারা প্রকাশ করব। তো চলো এখন আমরা প্রয়োজনীয় সূত্রাবলী দেখি, সূত্রসমূহ আলোচনা করি। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যদি প্রথম পদ এ ধরি, সাধারণ অন্তর ডি, এবং পদের সংখ্যা যদি এন হয়, তাহলে এন তম পদ কি হবে? তাহলে এন তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a + n - 1 * d। তাহলে এখানে n তম পদ যেটা পাওয়া যাবে, অর্থাৎ a + n - 1 * d, এটাকে আবার শেষ পদ বলা হয়। অর্থাৎ আমরা শেষ পদ ইকুয়াল লিখতে পারি a + n - 1 * d। এরপর হচ্ছে সমষ্টি, অর্থাৎ প্রথম n সংখ্যক পদের সমষ্টি s sub n ইকুয়াল হচ্ছে n/2 * 2a + n - 1 * d। তাহলে যদি এখানে বলা হয় প্রথম 20টি পদের
সমষ্টি কত হবে, তার মানে কি n ইকুয়াল তাহলে কত হবে 20 হবে, তার মানে কি n এর পজিশনে আমাদের কত বসাতে হবে 20 বসাতে হবে। তাহলে যতটি পদের সমষ্টি আমাদেরকে বের করতে বলবে তাহলে n এর মান আমাদেরকে তত ধরতে হবে। আচ্ছা, এখন যদি ধারাটি নির্ণয় করতে বলে তাহলে a বলতে হচ্ছে কি প্রথম পদ আর d বলতে হচ্ছে কি সাধারণ অনুপাত, সাধারণ অন্তর। তাহলে আমরা কি করব, তাহলে a হচ্ছে কি ধারার প্রথম পদ আর d হচ্ছে কি সাধারণ অন্তর। তার মানে কি a এর মান এবং d এর মান যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কি ধারাটি নির্ণয় করতে পারবো। তাহলে ধারাটি নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d, এইভাবে চলছে। তার মানে কি এটা হচ্ছে প্রথম পদ, a প্লাস d হচ্ছে দ্বিতীয় পদ, a প্লাস 2d হচ্ছে তৃতীয় পদ, a প্লাস 3d হচ্ছে কি চতুর্থ পদ। এভাবে আমরা কি পদগুলো নির্ণয় করতে পারি। 13.1 অঙ্কগুলো করতে হলে তোমাদেরকে অবশ্যই এই সূত্রগুলো খুব ভালো করে বুঝতে হবে। তাহলে এই সূত্রগুলো যদি আমরা এখন 6 নম্বর প্রশ্ন সমাধান করব। 6 নম্বর প্রশ্নে বলা আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 ধারাটির কোন পদ 392। তার মানে কি একটা ধারা দেয়া আছে কত 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 এইভাবে দেয়া আছে এবং শেষ পদটা দেয়া আছে কত 392। এখন বলা হচ্ছে যে কোন পদ 392 হবে, কত নাম্বার পদটা 392 হবে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু এটা একটা ধারা দেয়া আছে তাহলে ধারাটা হচ্ছে একটা সমান্তর ধারা, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে সমান্তর ধারার প্রথম পদ, তাহলে a লিখলাম, সাধারণ অন্তর বের করলাম দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে ইকুয়াল হচ্ছে কত 3, শেষ পদটা কত দেয়া আছে 392, তার মানে কি শেষ পদ আমরা লিখতে পারি 392। তাহলে আমরা জানি শেষ পদটাই হচ্ছে কি n তম পদ, তাহলে যেহেতু n তম পদ ইকুয়াল আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তার মানে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল, তাহলে আমরা কি 392 লিখতে পারি। তাহলে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল 392। তাহলে এখন আমাদের কি এর মান এবং d এর মান জানা আছে, তাহলে এর মান এবং d এর মান আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে এর মান d এর মান এখানে বসাই দিলাম, তার প্লাস 8 বসিয়ে দিলাম মাইনাস 8, এরপর 3 ভাগ করে দিলাম, তাহলে কত আসে n মাইনাস 1 ইকুয়াল 128, তাহলে 1 এর পাশে নিয়ে গেলাম, তাহলে n ইকুয়াল হচ্ছে কত 129। তার মানে কি 129 এততম পদটি হবে কত 392। তাহলে এটাই হচ্ছে 8 নম্বর প্রশ্নের সমাধান। 8 নম্বর প্রশ্নে বলা আছে কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত হবে। তাহলে এখানে কোনো ধারা দেয়া নাই, শুধুমাত্র দুটো শর্ত দেয়া আছে, একটা আছে কি n তম পদ m আর একটা আছে m তম পদ n। তাহলে m প্লাস n তম পদ আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম সমান্তর ধারার প্রথম পদ ধরলাম, সাধারণ অন্তর ধরলাম, পদের সংখ্যা ধরলাম হচ্ছে n। তাহলে আমরা n তম পদের সূত্র আমাদের জানা আছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে এখানে d গুণ অবস্থা আছে, আমরা এটাকে গুণ করে দিলাম। তারপর m তম পদ যদি আমরা বের করতে যাই তাহলে n এর জায়গায় আমাদেরকে m বসাতে হবে, তাহলে আমরা কি n এর জায়গায় m বসাই দিলাম, তাহলে d গুণ অবস্থা আছে, d কে আমরা গুণ করে দিলাম, গুণ করে আমরা পাইলাম হচ্ছে a প্লাস md মাইনাস d। এখন প্রশ্নে জানা আছে আমাদের যে a প্লাস nd মাইনাস d অর্থাৎ n তম পদটা হচ্ছে কি m, তার মানে কি n তম পদ এটা, তাহলে এটা ইকুয়াল তাহলে কত লেখা যায় m, আর m তম পদ ইকুয়াল তাহলে কি লেখা যাবে n, তাহলে সমীকরণ 1 2। তাহলে সমীকরণ 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমরা পাবো d এর মান কত -1। এখন m প্লাস n তম পদ যদি আমরা বের করতে যাই তাহলে m প্লাস n তম পদের ক্ষেত্রে তাহলে n এর জায়গায় তাহলে আমাদের কি লিখতে হবে m প্লাস n লিখতে হবে। তাহলে m প্লাস n যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে কি d টা গুণ অবস্থা আছে, তাহলে আমরা d টাকে আমরা গুণ করে দিব, তাহলে d গুণ করে দিলে কি আসে md প্লাস nd মাইনাস d। তাহলে এটাকে একটু সাজাই নেই, তাহলে a প্লাস md মাইনাস d প্লাস nd, অথবা এটাকে তোমরা লিখতে পারো a প্লাস nd মাইনাস d, এভাবেও লেখা যাবে। এখন a প্লাস md মাইনাস d এটা আমাদের সমীকরণ 2 এর মধ্যে একটা মান জানা আছে কত n, তাহলে এটার পরিবর্তে আমরা n লিখতে পারি প্লাস nd, তাহলে d এর মান কত আছে -1, তাহলে গুণ করে দিলে তাহলে কত আসে -n, তার মানে n n ইকুয়াল তাহলে কত পাচ্ছি 0। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অঙ্কটাকে একটু অন্যভাবে করতে পারো। যেমন সমীকরণ 1 এবং 2 যখন আমরা বিয়োগ করলাম তাহলে d এর মান পাওয়া গেছে, তাহলে d এর মান কত জানি আমরা -1, তাহলে d এর মান যদি সমীকরণ 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণের মধ্যে আমরা বসাই দিই, তাই ক্যালকুলেশন করে আমরা কার মান পাবো এর মান পাবো। এরপরে m প্লাস n তম পদের মধ্যে a এবং d এর মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই আমরা কি m প্লাস n তম পদের মান 0 পাবো। তোমরা এভাবে এটাকে করতে পারো। শিক্ষার্থীবৃন্দ, আমরা 10 নম্বর অঙ্ক সমাধান করব। 10 নম্বর প্রশ্ন বলছে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস
ডট 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 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। তাহলে প্রথম 9টি পদের সমষ্টি আমাদেরকে বের করতে হবে। কয়টি পদ? 9টি পদ। তার মানে কি যতটি পদ দেওয়া থাকবে সেটা হবে কার মান? n এর মান। তাহলে এখানে যেহেতু ধারা দেওয়া আছে 8 + 16 + 24, তাহলে কি সমান্তর ধারার প্রথম পদ a = 8, সাধারণ অন্তর d = তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ আছে 16, তাহলে 16 প্রথম পদ আছে 8, তাহলে 16 - 8, তাহলে ইকুয়াল হচ্ছে কত? 8। পদের সংখ্যা যেহেতু ওখানে বলছে যে প্রথম 9টি পদের সমষ্টি, এই জন্য n এর মান তাহলে আমাদের কত ধরতে হবে? 9 ধরতে হবে। তাহলে n ইকুয়াল তাহলে কত পাচ্ছি? 9। তাহলে প্রথম তাহলে 9টি পদের সমষ্টি, তাহলে আমাদের সূত্র জানা আছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে s sub n equal n/2 * 2a + n - 1 * d। তাহলে n মানে পদের সংখ্যা, তাহলে যেহেতু এখানে 9টি পদ দেয়া আছে, তাহলে এই জন্য আমাদের কি লিখতে হবে? n এর জায়গায় আমাদেরকে 9 লিখতে হবে। তাহলে এখন তাহলে n এর জায়গায় যদি 9 লিখি, তাহলে s sub 9 equal 9/2 * 2a + 9 - 1 * d। তাহলে এখন আমাদের কি এখানে এর মান এবং d এর মান বসা দিয়ে ক্যালকুলেশন করলাম, তাহলে আবার কি 90 পদের সমষ্টি পাইলাম হচ্ছে 360। তাহলে সমষ্টি পাচ্ছে কত? 360। এটাই आंसर। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 11 নম্বর অঙ্ক আলোচনা করব। 11 নম্বর প্রশ্নে বলা আছে 5 + 11 + 17 + 23 + ডট 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 + 59 সমান কত? 5 + 11 + 17 + 23 + ডট 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 59 ইকুয়াল কত? তার মানে কি এখানে সমষ্টিটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সমষ্টি বের করতে গেলে আমরা জানি সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n/2 * 2a + n - 1 * d। কিন্তু এখানে শুধুমাত্র শেষ পদ দেওয়া আছে, কিন্তু পদের সংখ্যা দেওয়া নাই, কারণ n হচ্ছে কি পদের সংখ্যা। তাহলে যেহেতু পদের সংখ্যা দেওয়া নাই, আগে আমাদেরকে পদের সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে শেষ পদ কত আছে? 59। তাহলে যেহেতু 59 শেষ পদ, আমরা জানি n তম পদটাই হচ্ছে শেষ পদ, এজন্য আমাদের কি লিখতে পারবো? আমরা n তম পদ ইকুয়াল হচ্ছে কত? 59। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। তাহলে সমান্তর ধারার প্রথম পদ a এর মান বের করলাম, সাধারণ অন্তর, তারপর শেষ পদ। তাহলে আমরা জানি n তম পদ a + n - 1 * d। তারপর আমরা কি এখানে a + n - 1 * d ইকুয়াল হচ্ছে 59। তাহলে আমাদের কার মান জানা আছে? এর মান এবং d এর মান জানা আছে। তাহলে এর মান এবং d এর মান আমরা এখানে বসাই দিব। তাহলে এর মান হচ্ছে 5, d এর মান হচ্ছে 6। তাহলে 5 প্লাস আছে, এর পাশে নিয়ে গেলে কত হবে? 59 - 5, তাহলে মাইনাস করলে কত আসে? 54। তারপরে 6 এখানে গুণ অবস্থা আছে, পাশে গেলে কি ভাগ হবে? তাহলে 54 কে তাহলে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল কত আসে? 9। তারপরে এখানে -1 কে আমরা যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে হবে +1, অর্থাৎ n ইকুয়াল কত হবে? 10। তাহলে আমাদের কি প্রথম 10টি পদের সমষ্টি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের সূত্র জানা আছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে s sub n। তাহলে এখানে যেহেতু 10টি পদ, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? n এর পরিবর্তে আমাদেরকে 10 লিখতে হবে। তাহলে s sub 10 equal 10/2 * 2a plus 10 - 1 * d। তাহলে এখন আমরা কি এর মান এবং d এর মান বসাই দিতে পারি। তাহলে এর মান d এর মান বসাই দিলাম, বসাই দিয়ে এখানে গুণ করলে কত? 10 + 54 আসে। তাহলে 54 + 10 করলে হয় 64। 64 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে গুণ করলে আসে কত? 320। এটাই आंसर। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলছে কোন সমান্তর ধারার 12 তম পদ 77 এর প্রথম 23টি পদের সমষ্টি কত? এখানে বলছে 12 তম পদ হচ্ছে 77। এখানে কোনো ধারা দেয়া নাই, শুধুমাত্র এই শর্তটা দেয়া আছে। এই শর্ত দিয়েই আমাদের প্রথম 23টি পদের সমষ্টি আমাদেরকে বের করতে হবে। তাহলে যেহেতু এখানে বলা আছে সমান্তর ধারা, তার মানে কি আমাদেরকে প্রথম পদ ধরতে হবে, সাধারণ অন্তর ধরতে হবে। তাহলে সমান্তর ধারার প্রথম পদ a ধরলাম, সাধারণ অন্তর d, পদের সংখ্যা ধরলাম n। তাহলে n সংখ্যক পদের n তম পদ তাহলে কত হবে? a + n - 1 * d। তার মানে কি এখানে তাহলে 12 তম পদ যদি বের করতে যাই, তাহলে n এর জায়গায় আমাদের কত বসাতে হবে? 12 বসাতে হবে। তাহলে n এর জায়গায় আমরা 12 বসালাম। তাহলে a + 12 - 1 * d ইকুয়াল হচ্ছে কত? a + 11d। তাহলে আমরা পেলাম 12 তম পদ হচ্ছে a + 11d, কিন্তু প্রশ্নে বলছে কত? 77। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে? a + 11d ইকুয়াল হচ্ছে কত? 77। এটা আমরা সমীকরণ নাম্বার 1 ধরলাম। তাহলে কয়টি পদের সমষ্টি বের করতে বলছে? 23টি পদের সমষ্টি বের করতে বলছে। তার মানে কি প্রথম 23টি পদের সমষ্টি, তাহলে s sub 23।
তাহলে n এর জায়গায় আমাদের কি লিখতে হবে 23 লিখতে হবে। তাহলে 23/2 ইন্টু 2a প্লাস তাহলে 23 মাইনাস 1 ইন্টু d। তাহলে এখন এর মান এবং d এর মান তো আমাদের জানা নাই, তাহলে এখানে d কি গুণ অবস্থা আছে, তাহলে 23 মাইনাস 1 করলে 22 ইন্টু d, তার মানে 22d। তাহলে 2a প্লাস 22d, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে a প্লাস 11d আসে। তাহলে কি সমীকরণ 1 এর মধ্যে a প্লাস 11d এর মান কত দেয়া আছে 77 দেয়া আছে, তাহলে ওই মানটা আমরা এখানে বসাতে পারি। তাহলে মানটা বসাই দিলাম, 8 ক্যান্সেল, তাহলে 23 ইন্টু 77 ইকুয়াল হচ্ছে কত 1771। এটাই হচ্ছে आंसर। 15 নং প্রশ্নের সমাধান। তাহলে 15 নং প্রশ্নে বলছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ধারাটির প্রথম n সংখ্যক পদের কত যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। তাহলে ধারা দেয়া আছে 9 প্লাস 7 প্লাস 5, তার মানে কি 9 প্লাস 7 প্লাস 5, তার মানে কি পদগুলো ধীরে ধীরে সংখ্যাগুলো ধীরে ধীরে কমতেছে। তো সমান্তর ধারার প্রথম পদ আমরা a ইকুয়াল লিখলাম 9, তাহলে প্রথম পদ দেয়া আছে। সাধারণ অন্তর d ইকুয়াল ধরলাম, তাহলে দ্বিতীয় পদ তাহলে হচ্ছে 7, তাহলে আমাদের সূত্র জানা আছে কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তার মানে কি 7 - 9 ইকুয়াল হচ্ছে -2। n সংখ্যক পদের সমষ্টি, তাহলে sn ইকুয়াল হচ্ছে -144 প্রশ্নে দেয়া আছে। তাহলে এখানে সমষ্টি দেয়া আছে, n সংখ্যক পদের সমষ্টি দেয়া আছে -144, কিন্তু n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে n/2 * 2a + n - 1 * d। তার মানে আমরা লিখতে পারি n/2 * 2a + n - 1 * d ইকুয়াল হচ্ছে -144। তাহলে এখানে এর মান এবং d এর মান আমাদের জানা আছে, তাহলে এর মান এবং d এর মান বসাই দিলাম। দেওয়ার পর এখানে -2 এর সাথে গুণ অবস্থা আছে n - 1 এর সাথে, তাহলে আমরা n - 1 কে যদি গুণ করি তাহলে কত আসে -2n + 2। এখন এটাকে যোগ বিয়োগ করে এখানে 2 কমন নিলাম, তাহলে 2 ক্যান্সেল, তাহলে n গুণ অবস্থা আছে n গুণ করে দিলাম, দিয়ে ডান দিকে যেটা আছে -144 এটা বাম পাশে নিয়ে আসছি। তাহলে এখন দেখো এখানে মাইনাস সাইন কমন নিলাম, মাইনাস সাইন কমন নিলে আমরা কত পাই n² - 10n - 144 = 0, -10 নিতে ক্যান্সেল হয়ে যায়, তাহলে n² - 10n - 144 = 0। এখন যদি আমরা এটাকে মিডল টার্ম করি, মিডল টার্ম করার পরে তাহলে আসে কত n² - 18n + 8n - 144 = 0। তাহলে এখান থেকে আমরা n কমন নিলাম, কমন নেওয়ার পরে আমরা কত পাই n - 18 * n + 8। তাহলে n + 8 = 0, n - 18 = 0, তাহলে n + 8 যদি 0 হয় তাহলে n = হচ্ছে -8। তাহলে n যেহেতু পদের সংখ্যা নির্দেশ করে, অর্থাৎ পদের সংখ্যা, এটা কখনো ঋণাত্মক মান হয় না, তাহলে এজন্য কি এখানে যেহেতু n এর মান ঋণাত্মক পাওয়া গেছে এজন্য এই মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে বাকি আছে n - 18, তাহলে n - 18 ইকুয়াল, তাহলে আমাদের কি লিখতে হবে 0 লিখতে হবে, তাহলে n - 18 = 0, তাহলে n ইকুয়াল তাহলে কত হচ্ছে 18। তাহলে এখানে ধনাত্মক মান পাওয়া গেছে, তাহলে n এর এই মানটা কি হবে গ্রহণযোগ্য হবে, অর্থাৎ आंसर হচ্ছে 18। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 17 নম্বর অঙ্ক সমাধান করি। 17 নম্বর অঙ্কের মধ্যে n সংখ্যক পদের সমষ্টি দেয়া আছে n * n + 1। প্রশ্নে দেয়া আছে n সংখ্যক পদের সমষ্টি n * n + 1, এখানে আর কোনো ধারা দেয়া নাই। তাহলে এখানে ধারা নির্ণয় করতে বলছে, তাহলে যদি আমরা ধারা নির্ণয় করতে যাই তাহলে ধারা নির্ণয়ের সূত্রটা ছিল a + a + d + a + 2d + a + 3d। তার মানে এখানে কার মান দরকার, এর মান দরকার, d এর মান দরকার। তার মানে এটা হচ্ছে কি প্রথম পদ আর d হচ্ছে কি সাধারণ অন্তর। তাহলে যদি আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করতে পারি তাহলে আমরা কি ধারাটি নির্ণয় করতে পারবো। তাহলে যদি এখানে n সংখ্যক পদের সমষ্টির কথা যেহেতু বলছে, তাহলে n সংখ্যক, তাহলে n কি পদের সংখ্যা নির্দেশ করে, তাহলে আমরা যদি পদ একটা ধরি তাহলে তখন সমষ্টি কি হবে, তাহলে এই জন্য n = একবার 1 ধরলাম, তাহলে একটি পদের সমষ্টি, তাহলে কত হবে, তাহলে n = 1 ধরি, তাহলে 1টি পদের সমষ্টি, তাহলে ইকুয়াল হচ্ছে কি 1 * 1 + 1 = হচ্ছে 2। একইভাবে n = যদি 2 ধরি 3 4 5 6 7 8 9 10 এইভাবে আমরা ধরতে পারি। তাহলে এখন দেখো আমরা কি n = 5 ধরলাম, তাহলে 5 ধরে আমরা মান পেলাম, তাহলে সমষ্টি কত পাইলাম 30। তাহলে আমরা কি এভাবে সমষ্টিগুলো বের করলাম। তাহলে যখন আমরা n = 1 ধরবো তার মানে কি এটা দ্বারা কি বোঝায়, তার মানে n = 1 মানে n নির্দেশ করে কি পদের সংখ্যা, তার মানে কি কয়টি পদের সমষ্টি, একটি পদের সমষ্টি। তার মানে সে পদটি তাহলে কত হবে, তাহলে প্রথম পদ হবে। তাহলে যদি প্রথম পদ হয় তাহলে প্রথম পদের সামনে তো আর কোনো পদ নাই, তার মানে কি একটি পদের সমষ্টি, অর্থাৎ প্রথম পদটাই তাহলে কত হবে 2 হবে। তাহলে ধারাটির প্রথম পদ a = তাহলে কত হচ্ছে 2। এবার ধারাটির দ্বিতীয় পদ যদি আমরা বের করতে যাই,
তাহলে n ইকুয়াল যখন 2 হবে তাহলে তখন সমষ্টি কত হবে 6। তার মানে কি দুইটি পদের সমষ্টি, তার মানে কি প্রথম পদ এবং দ্বিতীয় পদ যোগ করলে তাহলে কত পাবো আমরা 6 পাবো। তাহলে কি এই দুইটা পদ থেকে প্রথম পদ এবং দ্বিতীয় পদ দুইটা যোগ করে যদি 6 হয় তাহলে এই দুইটা থেকে আমরা যদি প্রথম পদটাকে বাদ দিই তার মানে কি দ্বিতীয় পদটা পাওয়া যাবে। এই জন্য 6 থেকে আমরা 2 মাইনাস করলাম, তাহলে 6 মাইনাস 2 ইকুয়াল তাহলে কত হচ্ছে 4। একইভাবে আমরা তৃতীয় এবং চতুর্থ পদ পাইলাম, তার মানে কি প্রথম পদ পাইলাম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে তাহলে চলছে। তাহলে এখানে তো আর পদ সংখ্যা শেষ নাই, তাহলে কি আরো পদ অনেক আছে, তাহলে এই জন্য আমরা কি ডট ডট এটা ইউজ করব। তাহলে ধারাটি কি হবে, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ, এভাবে আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ 2 + 4 + 6 + 8 + ডট 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 ডট, এটাই आंसर।